সালাম দিছিলাম নি আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صوفی کی طریقت میں فقط مستی احوال صوفی کی طریقت میں فقط مستی احوال ملا کی شریعت میں فقط مستی گفتار ملا کی شریعت میں فقط مستی گفتار شاعر کی نوا مردہ و افسردہ و بے ذوق شاعر کی نوا مردہ و افسردہ و بے ذوق افکار میں سرمست نہ خوابیدہ نہ بیدار افکار میں سرمست نہ خوابید نہ بیدار وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو ہو جس کے رگو پے میں فقط مستی کردار ہو جس کے رگو پے میں فقط مستی کردار واجب الاحترام حضرات علماء کرام مربیان عظام برادران اسلام عزیز طلبہ
আল্লাহ পাকের দয়া মেহেরবানি ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিরি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিন রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং আমল করব, এই নিয়তে রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দোস্ত আহবাব, তাড়াহুড়ের ভিতরে ওয়াজ মাইজগান দিয়া দমক খাইছি যে 2 ঘন্টা ওয়াজ করতে হইব, না হইলে আইবেল লাই কইছে কেডা নাই মামুর থেকে কানা মামু ভালো, আল্লাহ তৌফিক দান করলে সামনে আসবো ইনশাআল্লাহ। আমরা আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গরম সুন্নতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নত আছে ঠান্ডা, কিছু সুন্নত আছে গরম, কিছু সুন্নত আছে নরম, কিছু সুন্নত আছে শক্ত। মেসওয়াক নরম সুন্নত, পাগড়ি নরম সুন্নত, মিষ্টি নরম সুন্নত, তসবিহ তাহলিল জিকির আজগার নরম সুন্নত, তাহাজ্জুদ নরম সুন্নত, আউয়াবিন নরম সুন্নত, চাশত নরম সুন্নত, ইশরাক নরম সুন্নত, এরপরে আরো কি কি জানি আছে নরম সুন্নত। হুজুর বেশি বেশি তেলাওয়াত করতেন, এগুলো নরম সুন্নত। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এগুলো সব নরম সুন্নত। হুজুরের একটা গরম সুন্নত আছে যেটার নাম হলো জিহাদ, যেটার নাম কি বলেন না? আমরা আজকে রাসূলের গরম সুন্নত জিহাদের উপর আলোচনা করব আর শুনবো। আপনারা কে কে শোনার জন্য তৈরি আছেন? হাতে দেখেন মেহরবানি করে। দাঁড়ায় দাঁড়ায় স্লোগান, যে স্লোগান দিবে দাঁড়ায় দিবে, বৈশা স্লোগান মাফি এগ্রি। দাঁড়া, কে স্লোগান দিছে? আরে দাঁড়া, দাঁড়ায় স্লোগান দে, জোরে দে, জোরে, হ্যাঁ জোরে জোরে। ছাগল কোনাকে শরীরে শক্তি নেই, জিহাদ জিহাদ জিহাদ। জিহাদের জন্য শরীরে শক্তি লাগে, কথা কয় না? কি লাগে কথা কয় না? ডাইলার আলু ভর্তা খাও তুই কি কচু জিহাদ নি করবে? এটা আমার মতো মাখন খাবি, ঘি খাবি, ডিম খাবি, দুধ খাবি, মাগুর মাছ খাবি, আর বিভিন্ন ফল ফ্রুটস খাবি, সমানে খাবি, এরপর দেখবি শরীরের মধ্যে তাকত হবে, তুই জিহাদ করতে পারবি। রাসূলের গরম সুন্নত জিহাদ, কথা কয় না কেন? অসম্ভব ধরনের গরম সুন্নত। আর এই গরম সুন্নত জিহাদকে বেঈমানরা এই পরিমাণ ভয় করে, জিহাদ করণ লাগে না, জিহাদের আলোচনা শুনলে বেঈমানদের নাবিশ্বাস শুরু হয়ে যায়। হ্যাঁ, জিহাদ না, আপনি তো শুধু স্লোগান শুরু করেন, ওই না বেঈমানদের দালাল যারা আছে এদেশের নাস্তিকরা, তারা তাদের মাথা খারাপ হয়ে যায়। আপনি স্লোগান দেন না, দেখবেন এদের মাথা খারাপ হয়ে যাবে, প্রশাসনের মাথা খারাপ হয়ে যাবে, গোয়েন্দা সংস্থাদের মাথা খারাপ হয়ে যাবে। এটা কি ঘটনাটা কি? এখানে লাগছে এটা কি? কথা কয় না কেন? সুন্নতটা গরম, তো এই জন্য আলোচনা যে করে যে গরম হয়ে যায়। বুঝে নাই কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করো, আমিন বলেন, আমিন বলেন। এই জন্য এটা বেশি গরম সুন্নত, তো এই জন্য অনেকে এটার দায়িত্ব নিতে চায় না। যেমন রাসূলের জিন্দেগীর একটা অংশ হইল রাজনীতি, সিয়াসত। আর সিয়াসত শরঈয়া, শরঈ সিয়াসত। দেখবেন অনেক মাদ্রাসার হুজুররা কয়, মোতাম সাহেবরা কয়, আমাকে মাদ্রাসার মধ্যে কোনো রাজনীতি নাই। সেবদা করিলাম কোনির লগে ফকির নির্ভোলা, তুই কি ফকিরের জাত? তোর মাদ্রাসার মধ্যে রাজনীতি নাই, তুই বলবি আওয়ামী লীগের রাজনীতি নাই, বিএনপির রাজনীতি নাই, জামাতের রাজনীতি নাই, এরপর লাঙ্গলের রাজনীতি নাই, ইসলামী রাজনীতি আছে। আছে না নাই? কথা করেন, হ্যাঁ আসেনি? করবো তো আমরা ইনশাআল্লাহ। ওই যে বেটা
এই দেশে অন্য কারো রাজনীতি চলবে না, যেহেতু শতকরা 80%, 82%, 90% মুসলমান, এই জন্য এই জমিনে রাজনীতি চলবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কারা কারা তৈরি আছেন হাতে দেখেন মেহরবানি করে। গরম না? হ্যাঁ হ্যাঁ, আহলে সিয়াসত কে ওহি কো নাকমো পেছ, है अहल सियासत के वही को नखमो पेच, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार। बेटा बुजुर्ग হওয়া সহজ, হাজার তারার তসবিহ নিয়ে জিকির করা সহজ, তাহাজ্জুদ আওয়াবিন চাষ তো ইশাক করা সহজ, মগর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য ইসরায়েলের কলিজার মধ্যে আঘাত করা এটা কঠিন। কথা কয় না কেন? এই জন্য মৌলবীরা সহজটা পয়সা নিছে, কঠিনটা না। তোরা যদি কঠিনটা না পারস আমাদের কঠিনটা আমরা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আহলে সিয়াসত কে ওহি কো নাকমো পেচ, শায়ের উসি আফলাস তখয়্যুল মে गिरफ्तार। এই জন্য পড়ছি সুফি কি তরিকত মে ফকত মস্তি আহওয়াল। ফাগরি মাথা দিয়া বুজুর্গ সাজো মে এক তার করে দি, আরে মাইক দাঁড় করা। सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, मुल्ला की शरीयत में फ़क़त मस्ती गुफ्तार। सूफी साहब केवल अल्लाह अल्लाह নিয়ে ব্যস্ত, मुल्ला केवल जाजा ये जुज लिए व्यस्त। मुल्ला को ये हराम है, ये हलाल है, ये मकरूह तहरीमी है, ये मकरूह तंज़ीह है। सूफी साहब को আহারে কোন দিক থেকে ওয়াজ করতাম, সময় কম। सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, मुल्ला की शरीयत में फ़क़त मस्ती गुफ्तार। शायर की नवा मुर्दा अब सुरदा बेज़ौक़, अफकार में सरमस्त नखाबीदा नबेदार। इकबाल बोले सूफी আমার দরকার নাই, ইকবাল বলে মৌলভী আমার দরকার নাই, इकबाल बोले कवि আমার দরকার নাই। वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, ओ जिसके रगो पे में फकत मस्ती किरदार। আমার মুজাহিদের দরকার, আমার 1 লক্ষ মুজাহিদের দরকার, যারা ফিলিস্তিনে যাবে, ইসরায়েলের কলিজার উপর আঘাত করবে, ফিলিস্তিনকে স্বাধীন করবে, ইসরায়েলি যোদ্ধাদেরকে তসনস করে দিবে। ও মর্দ মুজাহিদ তারা आलू भट्टा खाओगे मौलवी। वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, वो जिसके रगो पैर में फकत मस्ती किरदार। যদি সরকার অনুমতি দেয়, উম্মতুল উলামায়ে কেরাম ডাক দেন, তাহলে ফিলিস্তিনে গিয়া ফিলিস্তিনের যুদ্ধ হামাসদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা তৈরি আছে হাত ধরে। এতে স্লোগান দেয় আর ফটো উঠায়, এতে স্লোগান দেয় আর ফটো উঠায়। এই স্লোগান দিয়ে কামও করে উস্তাবার ধরে সিরাজ সব জায়গার মধ্যে 2 নম্বরই, সব জায়গার মধ্যে 2 নম্বরই। মৌলবীর ফলানির মধ্যে 2 নম্বরই, মৌলবীর ওয়াজের মধ্যে 2 নম্বরই, মৌলবীর মুতাবিদের মধ্যে 2 নম্বরই, মৌলবীর শাইখুল হাদিসগিরির মধ্যে 2 নম্বরই। बुखारी ये जमा है वो फ़िक़्ह में वो हनीफा, अरस्तु ये जमा है वो बुआली सीना रकबन। बेइश्क़ नबी जिसने दिया दर्स बुखारी, बेइश्क़ नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आती। माध्यम मार এসে তবিয়ত গরম, সারা রাত ঘুমাইতে পারিনি, আবার কয় 2 ঘন্টা। হ্যাঁ
আবার কই 2 ঘন্টা কাঁচা কাঁচা খাইলাম আমাদের একটা একটা ইসরায়েলি ধরো সকাল বিকাল নাস্তা করো, একটা একটা ইহুদি ধরো সকাল বিকাল নাস্তা করো, কথা কয় না? কি তৈরি আছেন আপনারা? এই যে তৈরি আছেন হাত ধরে দেখেন মেহেরবানি করে। কারে বুঝাবো? মুসলমান হযরত শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি মালটা দ্বীপে 4 বছর বন্দী থাকার পরে আমার 3টা ইলম অর্জন হয়েছে। 1 নম্বর ইলম কোরআনের শিক্ষার বিকল্প নাই, 2 নম্বর ইলম মুসলমানদের ঐক্যের বিকল্প নাই, 3 নম্বর ইলম জিহাদের বিকল্প নাই। কথা কয় না? সব জায়গায় সুবহানাল্লাহ দিয়ে কাজ চলে না, সব জায়গায় তাহাজ্জুদ দিয়ে কাজ চলে না, সব জায়গায় আউয়াবিন দিয়ে কাজ চলে না। তাহাজ্জুদের জায়গায় তাহাজ্জুদ, আউয়াবিনের জায়গায় আউয়াবিন, ইশরাকের জায়গায় ইশরাক। قال الامام البخاري حدثنا حميدي قال حدثنا عبد بن اشكاب حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن ابي زرعه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم। সব জায়গায় এগুলো চলে না, আবার ফাঁকি কিও চলতে হবে, নারায়ে তাকবীর চলতে হবে। কথা কয় না কেন? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীমের দরকার, কিন্তু নারায়ে তাকবীরের দরকার আছে না নাই? हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लुआ दे। हम खालिद बर्रार की अजमत का निशान है, हम खालिद बर्रार की अजमत का निशान है, हम कासिम महमूद की गैरत का बयां है। কথা বুঝেন? বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাতে দেখান তো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। হুজুর বলেন, কেউ যদি জিহাদ না করে, জিহাদের পরিকল্পনাও নাই, সে যেন মুনাফিক হয়ে মরে। মান লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসু মা তাআলা শুবাতিন মিন নিফাক। এইজন্য জিহাদ আমরা করব। আর যদি সুযোগ না পাই, পরিকল্পনা থাকবে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে সহ উনিও ময়দানে জিহাদে পাইলে, যেমন হযরত আয়েশা সিদ্দিকা নেতৃত্ব দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে জিহাদের নেতৃত্ব দিবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো আর জিন্দেগিতে ক্ষমতা ছাড়তে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যদি নিরপেক্ষ নির্বাচন দেয় আর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়, ওনাকে হারাইতে পারবে না, কারণ উনি এই দেশের 90% মুসলমানের কলিজার চাহিদা, মনের চাহিদা বুঝে ফেলছেন। উনি বলছে, চলো আমার সাথে, চলো চলো ফিলিস্তিন, চলো 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 ইসরায়েলের যুদ্ধের মধ্যে আঘাত করার জন্য চলো। আপনাকে আমার কথা বুঝতেছেন? আমাদের জায়গা ফকিন্নির ফোলারা দখল করে রাখছে, যেইখানে কি বলা হয়, ময়দানে মাহশর কায়েম হবে, যেখানে আল্লাহ পাকের আদালত কায়েম হবে, যেখানে লক্ষ 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 আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে শোয়া, আর যেই ঘরের ভিতরে, যেই ঘরে হযরত রাসূল আকরাম মেরাজের রাতে ইমামতি করছেন, জিবরাইল আযান দিবেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, সেই ঘর বেঈমানদের দখলে থাকবে, সেটা কোনোভাবে আমরা বরদাস্ত করব কি? ভাই জিহাদে যাওয়ার জন্য তৈরি আছেন আপনারা? আবার কোন কে কে তৈরি আছেন? হাতে দেখান। জান্নাতে যাওয়ার জন্য 2 ধরনের রাস্তা, একটা হলো ছোট রাস্তা, আর একটা হলো বড় রাস্তা। বড় রাস্তা হলো 60 বছরের জিন্দেগি নিয়ে আমল করতে হবে, তাহাজ্জুদ, আউয়াবিন, চাষ্ট, ইশরাক, তাকবীরুল্লাহ, শহীদ নামাজ, রোজা, হজ, যাকাত সব করণ লাগবে। মগর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এত লম্বা টাইম তো অপেক্ষা করা কঠিন। আল জিহাদ মুখতাসারু তরিকুল জান্নাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জিহাদ জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা। আপনারা আমার এই কথা বুঝেন নাই? আব্দুল কাদের জিলানী এখনো জান্নাতে যাইতে পারেন নাই। আব্দুল কাদের জিলানী এখনো জান্নাতে যাইতে পারেন নাই। হযরতে খাজা মুঈনুদ্দিন আজমিরি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। হযরতে শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। কাসিম নানভী এখনো জান্নাতে যাইতে পারেন নাই।
শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি এখনো জান্নাতে যেতে পারেন নাই। খাজা বাকিবিল্লাহ নকশবন্দি এখনো জান্নাতে যেতে পারেন নাই। মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ এখনো জান্নাতে যেতে পারেন নাই। শাইখুল ইসলাম আহমদ শফি এখনো জান্নাতে যেতে পারেন নাই। হযরতে শাহ তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ এখনো জান্নাতে যেতে পারেন নাই। বাকি জান্নাতের সাথে একটা যোগাযোগ আছে, ওইখান থেকে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়। জান্নাতি কাপড় পরিধান করছে, জান্নাতি লেপ তোষকের মধ্যে শুইছে, মগর জান্নাতে যাইতে পারেন নাই। আল্লাহর রাসূল বলেন, কোন মুজাহিদ নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, এই মাত্র ঈমান আনলো, এই মাত্র জিহাদে গেল, এই মাত্র শহীদ হয়ে গেল, সোজা জান্নাতে চলে গেছে। আমার এই কথা কি আপনারা বুঝছেন? এটা আহলে ইলমদের মজলিস। আহলে ইলমদের মজলিস ভুল হলে আমাকে ধরাইয়া দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলমু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সিয়ুফ। মনোযোগ দিয়ে শুনো, বেহেশত ইসরাইলের বোমার নিচে, বেহেশত ইসরাইলের মিসাইলের নিচে, বেহেশত ইসরাইলের ট্যাঙ্কের নিচে, বেহেশত ইসরাইলের কামানের গোলার নিচে, অর্থাৎ কাফেরদের তরবারের নিচে হইল জান্নাত। বুঝেন এই কথা? কাফেরদের তরবারের নিচে হইল কি? অর্থটা কি? অর্থ হলে এনে মরবি, জান্নাতে যাবি। অর্থটা কি? বলছে এটা জান্নাত। পরে বলছেন কি? হ্যাঁ, পরে বলছেন জান্নাতের গেট হলো ইন্না ইলামু আন্না আবওয়াবাল জান্নাতি তাহতা জিলালিস সিয়ুফ। মনোযোগ দিয়ে শুনো, নিশ্চয় জান্নাতের গেট তরবারির ছায়ার নিচে। এখন আমাদের কিছু কিছু হুজুরে কয় আমার সময় নেই, এই জন্য আমি শেষ করে দিয়েছি। আমাদের কিছু কিছু হুজুরে কয়, হাদিস শরীফের মধ্যে আছে না, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট ছোট জিহাদের থেকে বড় জিহাদের দিকে আসলাম। শুনতেছেন না আপনার কথা? এই দিক সেদিক তাকাইলে প্রচুর বুঝবেন, ওনার দিকে কি হইতে আছে এদিকে তাকাইবেন না। এখন আমার দিকে তাকান, কিছুক্ষণ পর আমরা আরো এদিকে তাকান, এদিকে তাকান। হ্যাঁ, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। কয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তবুকের যুদ্ধের থেকে আসতেছেন, মদিনায় মুনাওয়ারায় ঢুকলেন, তখন হুজুর বলতেছেন আমরা ছোট জিহাদের থেকে বড় জিহাদের দিকে আসছিলাম। অর্থাৎ নফসের বিরুদ্ধে জিহাদ করা বড় জিহাদ। খেয়াল করেন, নফসের বিরুদ্ধে জিহাদ করা কি? এটারে আমরা অনেকে বলি যে হাদিস শরীফে আছে রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। আপনারা খুব খেয়াল করেন, আমি একটা হাদিস শরীফ পড়ছি। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। তোমাদের জিহাদ নফসের বিরুদ্ধে হবে না, তোমাদের জিহাদ হবে মুশরিকদের বিরুদ্ধে, তোমাদের জিহাদ হবে ইহুদিদের বিরুদ্ধে, কারণ এরাও মুশরিক, তোমাদের জিহাদ হবে খ্রিস্টানদের বিরুদ্ধে, কারণ এরাও মুশরিক। কথা বুঝতেছেন? ও ভাই, আমার কাছে এত সময় নাই। আল মুজাহিদ মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, না হলে হাদিসের সরাও আমি করতাম, সময় এখন নাই। তাহলে রাসূল বলছেন জাহিদুল মুশরিকিন, মুশরিকদের সাথে জিহাদ করো, ইহুদিরাও মুশরিকদের সাথে জিহাদ করো, খ্রিস্টানরাও মুশরিকদের সাথে জিহাদ করো। যদি সময় সুযোগ হয়, যদি প্রয়োজন হয়, এর অর্থ বাংলাদেশের যারা খ্রিস্টান আছে এদের বিরুদ্ধে নয়, এই জন্য এই বাংলাদেশের ইহুদিরা আছে এদের বিরুদ্ধে নয়। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝছেন? এই জন্য গোয়েন্দা দোস্ত হাবাবরা আপনি মনে করবেন না যে খুশি কাছে উস্কাই দিতে আছে না। বাংলাদেশে যারা আছে এরা আমাদের ভাই, আমাদের সাথে এরা থাকে, আমাদের সরকারকে এরা কর দেয়। অতএব আমাদের জানমাল আবরুল ইজ্জত যেমন ইসলামে হেফাজতের দায়িত্ব নিয়েছে, ওদের জানমাল আবরুল ইজ্জতের হেফাজতের দায়িত্ব ইসলামে নিয়েছে। কথা কি আপনারা বুঝতেছেন? আমার তো সময় শেষ। জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করো। নিজের জানকে পেশ করো, নিজের মালকে পেশ করো, আর জিহাদের উপর বক্তব্য রাখো। যেমন আমি আর পারতেছি না, জান মাল কিচ্ছু নাই, আমি বক্তব্য দিয়ে জিহাদের কথা বলতে আছি। কথা কয় না কেন? তাও এটা 1 নম্বর না 3 নম্বর? 3 নম্বর। আগে জান, তারপরে মাল, তারপরে হলো জবান। এখন তাহলে 1 নম্বর হলো 3 নম্বর হলো? কথা কয় না? তাহলে 1 নম্বর জিহাদের ফজিলত অর্জন করার জন্য কারা কারা তৈরি আছেন? হাত নামান। 2 নম্বর জিহাদের ফজিলত অর্জন করার জন্য কারা কারা তৈরি আছেন? হাত নামান।
3 নম্বর যদি এই দুইটা না পারেন, যেখানে সুযোগ পান আল্লাহর বান্দাদেরকে জিহাদের কথা বলবেন। তো এর আছেন তো ইনশাআল্লাহ? কথা কয় না কেন? কি এক বিপদের মধ্যে পড়ছি, জিহাদের সব হাদিসগুলোকে দাওয়াত ও তাবলীগের মধ্যে লাগাইয়া দিয়েছে, জিহাদের সব আয়াতকে দাওয়াত ও তাবলীগের উপর লাগাইয়া দিয়েছে, অথচ জিহাদের হাদিসে দাওয়াত ও তাবলীগের হাদিসের আয়াতের কোনো অভাব নাই। এখন হলো রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, এটা হাদিস নয়, এটা মওযু। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মওযুআত কবীরের মধ্যে বলেন যে হাদিস মওযু হয়, আযা হাদিসুন মওযুউন লা আসলা লাহু। শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়াহ হাররানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা আসলা লাহু আযা হাদিসুন বাতিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা একটা বাজে কথা, হাদিসের কোন কিতাবের মধ্যে আমি হাদিস পাই নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝছেন? হাতে দেখান তো মেহরবানি, সময় আমার হাতে নাই। তাহলে এটা কে বানাইছে? এটা এক সুফিয়ে বানাইছে, তার নাম হলো ইব্রাহিম ইবনে আদহালা। সে যখন দেখছে সব মানুষ জিহাদে চলে যেতে আছে, ওর বাজার নষ্ট হয়ে গেছে গা, অর্থাৎ হাদিয়া পাওয়া বন্ধ হয়ে গেছে গা, ফকিন্নির ফোলা এটা আরবিতে হাদিস বানাইছে। বানাইয়া কয় যে নফসের বিরুদ্ধে বিশ্বাসের সামনে বসে বসে নফসের বিরুদ্ধে জিহাদ করা বড় জিহাদ। এখন আপনারা বলেন রসুলের কথা, নফসের বিরুদ্ধে জিহাদ করা বড় জিহাদ না কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা বড় জিহাদ? অতএব সামনে যদি জিহাদের ডাক আসে, খতমে নবুয়তের জিহাদের ডাক আসে, আরো কি কি জানি জিহাদের ডাক আসে,